একটা ছাদ বাগান তৈরি করতে কঠোর পরিশ্রম আর চোখের মতো লেগে থাকতে হবে। তাহলেই ইনশাল্লাহ ছাদ বাগানে সফলতা পাওয়া যাবে। আর ছাদ বাগানের কথা কেন বললাম? কারণ একটা জমিতে সবজি চাষ করা বা একটা চারাগাছ লাগিয়ে যত্ন করে বড় করা যতটা সহজ, ঠিক তার উল্টোটা ছাদ বাগানে কিন্তু ততটাই কঠিন একটা ছাদ বাগান তৈরি করা। কারণ ছাদ বাগানে একেবারেই সীমিত মাটি থাকে, আর সেই মাটিটাকে অনেক যত্ন করে পরিচর্যা করে কিন্তু গাছ লাগানোর উপযোগী করতে হয়। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকেও চলে আসলাম আমার ছাদ বাগান নিয়ে। আজকে সারাদিন টুকটাক করে ছাদ বাগানে কাজ করব। আর টুকটাক বলতে আসলে টুকটাক নয়, কঠোর পরিশ্রম করব। ওনাদেরকে নিয়েছি, ওনাদের সাথেই। কারণ আজকের কাজগুলো অনেক ভারী ভারী, অনেক পরিশ্রমের কাজ। এগুলো আমাদের দ্বারা সম্ভব না। তাই তো গতকালকে যতটুকু পেরেছি ততটুকু করেছি। আর আজকে তো ওনাদেরকে সাথে নিয়েছি। ওনাদের সাথে আজকে সারাটা দিন আমরাও ছাদ বাগানে কাজ করব। এই যে পাটগুলো ফাঁকা দেখছেন, এই পাটগুলোতে আমাদের অনেক বড় বড় গাছ ছিল। সেই গাছগুলো আমরা উঠিয়ে নিয়েছি, নিয়ে নতুন করে আমরা মাটি প্রস্তুত করে দিব আর নতুন করে গাছ লাগাবো। আর যে গাছগুলো এখনও আছে সেই গাছগুলোতে কিন্তু গোড়া থেকে বেশ কিছু মাটি উঠিয়ে নিয়েছি। আবার নতুন করে সেই মাটিতে জৈব সার, রাসায়নিক সার দিয়ে তারপরে কিন্তু গাছের গোড়ায় সেই মাটিগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে মাটিগুলো দেওয়া হচ্ছে এই ক্যারেটগুলোতে, এগুলো কিন্তু জৈব সার আর রাসায়নিক সার মিক্সড করা মাটি। আর এভাবেই কিন্তু প্রত্যেকটা ফাঁকা পাটে মাটিগুলো দিয়ে ভর্তি করা হবে। আর ওই যে গাছগুলো লাগানো আছে বললাম, প্রত্যেকটা গাছ থেকেই কিছু পরিমাণ মাটি নামিয়ে জৈব সার আর রাসায়নিক সার মিক্সড করে সেই মাটিগুলো আবার উঠিয়ে দেওয়া হবে। তো আমি সকালবেলা ওদের সঙ্গে কাজ করি নাই, ওরাই করছে, যেহেতু দুজন লোক নিয়ে আছে, ওর আব্বু আছে। তো আমি ছাদে গিয়েছিলাম, একটু দেখে আসলাম কি অবস্থা ছাদের, আর একটু ভিডিও ক্লিপ নিলাম। তারপরে চলে আসলাম রান্নাবান্নার কাজে। কারণ ওনারা আজকে আমাদের এখানেই খাওয়া দাওয়া করবেন। সকালবেলা খিচুড়ি করে দিয়েছিলাম, খিচুড়ি ওনারা খেয়েছেন। আর দুপুরে ওনাদের জন্য রান্নাবান্না করব। আর রান্নাবান্না শেষ না করে তো কোনো দিকে যেতে পারবো না, যেহেতু মানে ওনারা আমাদের এখানে খাবেন। আর ওনাদের জন্য একটু বেশি পরিমাণে খাবার আমাকে রান্না করতে হবে। তার জন্যই রান্নাবান্নার কাজে আগে চলে আসলাম। আর ওর আব্বু বলল যে ওই কাজগুলো শেষ করো, করেই তারপরে সময় সুযোগ হলে আমাদেরকে সহযোগিতা করো। তো আমি আজকে মিষ্টি কুমড়া আর পুঁই শাক রান্না করব। আর রুই মাছ নিয়ে আসা হয়েছে, রুই মাছগুলো রান্না করব, ডাল রান্না করব, বেগুনের ভর্তা করব। মানে আমি কি করব সব কিছুই আমার প্রিয় আপু ভাইয়াদেরকে বলে দিলাম। তো এদিকে রান্নাবান্না কাজকর্মগুলো হতে থাক। আর আমি আমার ভিডিওতে কিন্তু কোনো আপুরই নাম নেই না, কোনো কিছু আমি ওভাবে বলি না। কিন্তু আমার কমেন্টসে বেশিরভাগই কখনো না কখনো কোনো না কোনো প্রশ্ন কোনো আপু আমাকে করে থাকে। আসলে সেভাবে আমার উত্তর দেওয়া হয় না। আবার হচ্ছে কমেন্টসের রিপ্লাইও সেভাবে দেওয়া হয় না, কারণ রিপ্লাই দিতে গেলে ওভাবে বুঝিয়ে অত লম্বা করে আসলে বলা যায় না। তো ভেবেছি যে এখন থেকে যদি কোনো আপু আমাকে কোনো প্রশ্ন করে বা কিছু জানতে চায়, তাহলে আমি ঠিক যতটুকু জানবো, যতটুকু বুঝবো, সেই আপুদেরকেও আমি অবশ্যই জানিয়ে দেবো, বুঝিয়ে দেবো এবং তাদের আমি সহযোগিতা করব। তো একটা আপু আমাকে প্রশ্ন করেছে মেকওভার বাই তাকলিমা চ্যানেল থেকে, তাকলিমা আপু, যে শর্ট ভিডিওর ওয়াচ টাইম আসলেই যোগ হয় কি না। আমি যতটুকু প্রশ্ন থেকে বুঝেছি যে প্রশ্নটা এরকমই। তো তাকলিমা আপু, জানি না আপনি হচ্ছে আজকে আমার ভিডিওটা দেখছেন কি না। তো আপনাকেই বলছি, আর আপনার সাথে সাথে আপনার মতো যারা নতুন আছে, যারা আসলেই এই বিষয়টা জানে না, তাদেরও জানা হয়ে যাবে যে আসলে ইউটিউবে কিন্তু শর্ট ভিডিওর যে ওয়াচ টাইম, ওটা লং ভিডিওতে একদমই যোগ হয় না। শর্ট ভিডিওর ওয়াচ টাইম শর্ট ভিডিওতেই থাকে, লং ভিডিওর ওয়াচ টাইম লং ভিডিওতেই থাকে। তবে শর্ট ভিডিও কিন্তু যদি আমরা আপলোড দিই, মানে যে রিলেটেড লং ভিডিও করব সেই রিলেটেডই কিন্তু শর্ট ভিডিও দিতে হবে। তাহলে কি হবে যে শর্ট ভিডিও থেকে কিন্তু আমরা সাবস্ক্রাইব পাবো, শর্ট ভিডিওর সাবস্ক্রাইব কিন্তু আমাদের যোগ হবে। এই একটা কিন্তু সুবিধা আছে। আর আরও একটা সুবিধা হচ্ছে, যদি আমরা লং ভিডিওর মানে চ্যানেলটা
থেকেই শর্ট ভিডিও আপলোড দিই, তাহলে কি হবে যে আপনার আমার মানে আমরা যারা দিই তাদের আমাদের কি হবে, পরিচিতি বাড়বে। যারা শর্ট ভিডিও দেখে অনেকেরই ভালো লাগে, তারা কিন্তু আবার লং ভিডিও দেখতে আসে। তো আশা করি তাকলিমা আপু আপনি বুঝতে পেরেছেন। যদি শর্ট ভিডিও আপলোড দিতে চান দিবেন, সাবস্ক্রাইবও পাবেন আর কিছুটা হলেও পরিচিতি বাড়বে আপনার। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্না সব কিছু শেষ হয়ে গিয়েছে। আর তারপরে কিন্তু ছাদে এসে আমি অনেক কাজ করেছিলাম, সে অনেক কাজ করার পরে ওনাদের কাজকর্ম শেষ হয়ে ওনারা খাওয়া দাওয়া করে চলে গেছেন, আমরাও খাওয়া দাওয়া করেছি। আর আজকে এই ছাদের কাজ করতে করতে কিন্তু জুবেরের আব্বু হাটে গিয়েছিল, আজকে হাটবার ছিল। তো হাটে যেয়ে কিছু গাছ আর নার্সারি থেকে কিছু গাছ নিয়ে চলে এসেছিল। তো এই গাছগুলো কিন্তু আবার ঠিক মাগরিবের আগ মুহূর্তে আমরা ছাদে এসেছি লাগাতে। কারণ মাটি যেহেতু প্রস্তুত হয়ে আছে আর গাছগুলো নিয়ে আসা হয়েছে, আজকে লাগিয়ে দিলে বেশি ভালো হবে। তাই তো রাব্বু আর অলসতা না করে বলল যে সন্ধ্যা হয়ে গেছে, তাও সমস্যা নেই, চলো গাছগুলো লাগিয়ে দিই। তো গাছ এখানে লাগাচ্ছি। আর এই যে এই পাট সবগুলোতে ওনারা মাটি সুন্দর করে উঠিয়ে দিয়ে গেছে। এখন শুধু আমরা গাছগুলো লাগিয়ে দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর এই গাছ লাগানোর পরে নিয়মিত পানি তো দিতেই হবে, আবার খুব তাড়াতাড়ি কিন্তু এগুলোতে ঘাসও হয়ে যাবে। কারণ বৃষ্টি পাবে, আবার পানি দেবো নিয়মিত, তখন কিন্তু ঘাস হয়ে যাবে আর তখন আবার সে ঘাসগুলো পরিষ্কার করতে হবে। যাই হোক, প্রত্যেকটা কাজের শেষে যদি ফল ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। আর আল্লাহকে স্মরণ করে যদি আমরা পরিশ্রম করি তাহলে আল্লাহ পাক সবসময় আমাদের পরিশ্রমের ফল কিন্তু ভালোই দেয়। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবে ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।